হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর সামনেই সরস্বতী পুজো শেষ হলো, আরও একটা আমাদের ইনভিটেশন এসছে একজনের বাড়ি থেকে। তো আমার নতুন বৌদি আছে, তার মামির বাড়ি থেকেই ইনভিটেশনটা এসছে। তো আমরা ঘুরতে যাবো, আর তার জন্যই আমার মায়ের বাড়িতে আবার এসছি। আর এখানে দেখো বৌদি পুজো দিচ্ছে। বাজাও বাজাও, ঘন্টা বাজাও। ঘন্টা বাজাচ্ছে বাবা। পরের দিন দেখো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি সেজেগুজে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না আমরা অ্যাকচুয়াল কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি দমদম। তো আমাদের এখানে মাঝেরহাট স্টেশনে চলে এসেছি, এখান দিয়ে ট্রেন ধরবো। আর এখানে আমার বাবা, মা, দাদা, বৌদি আর আমি, আমার মেয়ে, আর এদিকে আমার বর সবাই দাঁড়িয়ে আছে, ট্রেনের জন্য অপেক্ষা করছে। আমার তো ভীষণ মজা হচ্ছিল যে আমি ঘুরতে যাব, কারণ আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আর তোমাদের কাদের কাদের ঘুরতে যেতে ভালো লাগে সেটা কমেন্টে প্লিজ জানিও। তো দেখো বন্ধুরা, আমরা সিঁড়ি দিয়ে এপারে এসেছি 5 নম্বর প্ল্যাটফর্ম। এখান দিয়ে আমরা কিন্তু ট্রেনটা ধরবো। তো আমরা সকাল 7:30 রওনা হয়েছিলাম, তাই অনেক সকাল সকাল কিছু খেয়েও আসেনি ঘর দিয়ে, তাই খিদে পেয়ে গেছিলো। এদিকে আমার বর কেক বিস্কিট এইসব কিনে এনেছিল, তো এগুলো খাবো এখন। ওকে দিলা, আমাকে দিলে না? তোমাকে হ্যাঁ এখানে কাটছি, কেটে খাও। নতুন বউকে খালি না? হ্যাঁ, বৌদি কোথায় গেলাম? বৌদি আগে, তারপরে বউ। বাবা, বৌদি আগে, বউকে খাই। তো এখানে তোমাদের দাদাভাই দেখো এত বদমাস, নিজেই কেকটা কিন্তু খেয়ে নিচ্ছে, আমাকে দিল না। দেখো এদিকে ট্রেনটাও চলে এসছে, আমরা সবাই দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর সত্যি কথা বলতে আমরা সবাই একসাথে ঘুরতে যাচ্ছি পুরো ফ্যামিলি মিলে, ভীষণ আমার ভালো লাগছে। আমার বাবা মা তো কোথাও যাই না বলতে গেলে, এই যে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছে, একসাথে যাচ্ছি। আমরা এই স্টেশনে দাঁড়িয়ে কিছুক্ষণ সবাই মিলে ছবি তোলাতুলি করলাম। আর এদিকে আমার মেয়েকে কিছু খাইয়ে নিয়ে আসা হয়নি, বিস্কিট দিলাম, ও বিস্কিট সেরকম খেতে পারে না। তাও কী করবো, অত সকালেই বা কী খাওয়াবো, তাই নিয়ে চলে এসেছি। ট্রেনেই কিছু যেতে যেতে খাইয়ে দেবো। আর ট্রেনে সেরকম ভিড়ও ছিল না, আমরা সবাই মিলে বসার সিটও পেয়ে গেছিলাম। তো এইসব লাইনের ট্রেনগুলো কিন্তু খুবই কম ভিড় হয়, তো আমরা আরামসে জায়গা পেয়ে গেছিলাম, সবাই সিট পেয়ে গেছিলাম, বসে পড়েছিলাম। দেখি তো। আর এদিকে আমার মা মেয়েকে টুপি পরিয়ে দিচ্ছিল, কারণ ট্রেনের হাওয়াটা ওর কানে লাগবে তাই। কিন্তু যতই গরম পড়ে যাক না কেন, হালকা হালকা তো ঠান্ডা থাকেই, কারণ যতক্ষণ না দোল যাচ্ছে ততক্ষণ ঠান্ডা যাবে না। তা আমরা যাব বিধাননগর, নিউ ব্যারাকপুর এই সব লাইনের দিকে। তো এখানে দেখো পুরো ট্রেনটা কিন্তু খালি, ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা একবার দেখো তোমরা, পুরোটাই খালি। আমরা আরামসে কিন্তু এপাশ ওপাশ করে বসতে পারবো। দেখতে পাচ্ছ পুরো ট্রেনটাই কিন্তু খালি, এইসব দিকে ট্রেন কিন্তু অতটা ভিড় হয় না। से दूर कहीं न जा, बस यही कहीं रह जा, मैं तेरी दीवानी रे, अफसोस। তো আমরা ফাইনালি 2 ঘন্টা পর 2 ঘন্টা ট্রেনে কাটিয়ে নামলাম নিউ ব্যারাকপুর। তো এখান থেকে আরও হেঁটে হেঁটে যেতে হবে আরও আধ ঘন্টার পথ। তা আমরা ফাইনালি বৌদির মামির বাড়ি পৌঁছে গেলাম। আর এখানে দেখ আমার মেয়ে এসেই কিন্তু দোলনা চড়তে শুরু করে দিয়েছে, ও আর কাউকে আপা কি চড়ছো? দোল দোল চড়ছো? তো দেখো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু অনেকেই দেখেছে আর অনেকেই দেখেনি। একসাথে কিন্তু ঢাক, তারপরে ঘন্টা, সব কিছু একসাথে বাজছে, কিন্তু জাস্ট দারুণ। কিন্তু আমি তো এই প্রথমবার দেখলাম এই জিনিসটা। তো তোমরা কারা কারা ঠাকুরের এই বাজনাটা দেখেছো আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর এখানে দেখো অনেক ঠাকুর আছে, তো এই দারুণ লাগছিল ঠাকুরগুলো, আমি তো দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। আর বন্ধুরা দেখো আমার মেয়ে যখন থেকে এসছে এখানে এখানে এই দোলনাটাই চড়ছে ও শুধু। আর আমি এখানে দোল দিতে চলে এসেছি, আর ও আমাকে দোলনায় কিছুতেই বসতে দেবে না, এত বদমাশ। আর আমার মনে মনে খুব ইচ্ছা ছিল তুই কখন নামবি আর আমি কখন চড়বো, কিন্তু চড়তে দিচ্ছিল না, কি করব। আমার খুব কষ্ট হচ্ছিল কখন চড়বো আমি। তোমাকে কেমন লাগছে বলতো? আর এখানে আমার বরকে দেখো এত হাসি পাচ্ছিল, যা ড্রেস পরেছে তার সাথে একটা হাফ প্যান্ট পরে নিয়েছে, কি বলবো। যাই হোক, এখানে দেখো ওরা কিন্তু পেঁপে পাড়তে এসেছিলো। এখানে কিন্তু কাঁঠাল গাছ দেখাচ্ছিলাম, এটা কাঁঠাল গাছ বিশাল বড়, অনেক কাঁঠাল হয়েছে। আর এদিকে আমরা পেঁপে পাড়তে যাচ্ছিলাম। তা আমাদের বৌদির মামির বাড়ি কিন্তু অনেক গাছ আছে, পেঁপে গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, বেল গাছ, অনেক রকম। তো এখানে আমরা কিন্তু অ্যাকচুয়াল
পেঁপে পাড়তে এসেছিলাম, কারণ অনেক পেঁপে হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমার দাদা তড়াক করে লাফ দিয়ে উঠে গেল, আর এদিকে আমার বরটাও উঠে গেল পেঁপে পাড়তে। দুজনেই জগাই মাদাই, দুজনেই এবারে পেঁপেগুলো পারবে। আরো পারো কেন? এইদিকে দুটো আছে তো। বেশি পারতে হবে নাকি? এই এটা তো পেকে আসছে মনে হয়। তো এখানে দেখো আমার বর প্রত্যেকটা নয়, বড় বড় দেখে পেঁপেগুলো পেরে নিচ্ছে। আর আমার মেয়ে সত্যি কথা বলতে পেঁপে খায়, তো মেয়ের জন্য নিয়ে যাবো। আর এদিকে পেঁপে পাড়া কমপ্লিট। এ আবার পুরুষটা হয়নি আর পেঁপেটা খাচ্ছে, দেখ কচকচ উপরে করে। উপরে যাবার এই সময় বিস্কুট লাউ বা পাতা এটা খাও। কেটে নিয়ে যাবে। মানে খাও, বুঝছো? দেখেছো মিষ্টি। এখানে দেখো আমার বৌদির মা একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু দারুণ। ফুচকা বানাচ্ছে, এখানে একজন আছে ফুচকা বানায়, ফুচকা করছে, সেটা আমি দেখাতে নিয়ে যাচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর বেলছে ফুচকাগুলো। আর আমি তাদের বাড়িতে দেখতে চলে এসেছি। দেখো সব বিছিয়ে রেখে দিয়েছে বেলে বেলে, কি সুন্দর লাগছে। এখানে কিন্তু এরা ফুচকা বিক্রি করে। তো এরা হচ্ছে মামিদের নিচের ঘরে ভাড়া থাকে, এনারা কিন্তু এরকম ফুচকা তৈরি করে বিক্রি করে। তো এখানে দেখছো কি সুন্দর ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে কিন্তু ফুচকা তৈরি করে আর ওরা বিক্রি করবে। এখানে কি সুন্দর বেলছে দেখেছো? তো এখানে আমি আবার মামির বাড়ি চলে এসেছি, আর এসে থেকে আমার বাবা আবার দোলনা চড়ছে, ওনার বেয়াই আবার দোলনা দিচ্ছে, আবার আবার মাও চড়ছে, আবার বাবা দোলনা দিচ্ছে। আমি তো কি হাসছিলাম। আর সত্যি ওরা দিদুকে দোল দাও মাম্মাই, দিদুকে দোল দাও রে বাবা, দোল দোল বলো। এবারে বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাবো, জাস্ট দারুণ। তোমরা তো শুনেইছো এয়ারপোর্ট আছে দমদমে, তো এখানে একদম সামনে দিয়ে কিন্তু এরোপ্লেনগুলো যাচ্ছে। দেখো দারুণ লাগছে, একদম সামনে দিয়ে গেল। দেখো আমি কিন্তু দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, একদম সামনে দিয়ে, আরও সামনে দিয়ে যায় যখন প্লেনগুলো ল্যান্ড করে। যাই হোক, অনেক মজা আনন্দ করে দুপুরে খাওয়া দাওয়া সেরে টেরে এবারে বিকেলে যখন বসছিলাম, ওরা সবাই মিলে গিফট দিল, কারণ নতুন খাওয়ানো হলে একটা করে গিফট দিতে হয়, তোমরা সবাই জানো। তো সবাইকে একটা শাড়ি, আমার বরকে একটা পাঞ্জাবি, আমার মেয়েকে একটা ফ্রক সবাই দিল। এটা মামি হয়, এই মামির কথাই বলছিলাম। আর দুপুরে খাওয়া দাওয়াটা তুলিনি, দুপুরে খেলাম বিরিয়ানি। তো আমার দাদার শার্টটা দেখো, শার্ট না সরি, ওটা পাঞ্জাবি হোয়াইট কালারের, জাস্ট দারুণ হয়েছে। এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা, আর এখানেই ভিডিওটা শেষ করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, যাতে করে পরে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তোমাদের কাছে। টাটা।